ইউকেতে আসার আগে কোন কোন বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখা উচিত বা প্রিপারেশন নিয়ে আসা উচিত সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। ওয়েলকাম টু জ্যোতিষ জার্নাল থেকে জ্যোতি কথা বলছি আপনাদের সাথে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সঠিক প্রিপারেশন নিয়ে না আসলে বা যথাযথ ইনফরমেশন জানা না থাকলে যেটা হবে, ইউকেতে আসার পরে বা বিদেশে আসার পরে আপনাকে অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে। আজকে যেসব নিয়ে কথা বলবো সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, অর্থাৎ আসার পরে আমি যেই ডিফিকাল্টিসগুলো ফেস করেছি এবং আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো যদি আমি আগে জানতাম তাহলে হয়তো বা আমার লাইফটা আর একটু স্মুথ হতো। সো সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, হয়তো বা এটা আপনাদের জন্য একটু হলেও কাজে আসবে। সো প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডকুমেন্টেশন, অর্থাৎ যে ডকুমেন্টসগুলি আপনার মাস্ট আপনার হাতে থাকতে হবে। অর্থাৎ দেখা যায় আমরা যখন বাংলাদেশ থেকে ইউকেতে যাই, অনেকে ডিরেক্ট যায়, আবার অনেকে 2-3টা ট্রানজিট ইউজ করে যায়। তো দেখা যায় 2-3টা এয়ারপোর্ট আপনাকে ক্রস করতে হয় এবং এই এয়ারপোর্টগুলো যদিও সবার ক্ষেত্রে সমান না, কিছু কিছু ডকুমেন্টস তারা ইনস্ট্যান্টলি দেখতে চায়। সেই ডকুমেন্টসগুলি অবশ্যই আপনার হ্যান্ড লাগেজে বা আপনার হাত ব্যাগে ক্যারি করবেন, কারণ আপনি যখন যাবেন এয়ারপোর্টে বা আপনি যখন কোনো জায়গায় ট্রাভেল করবেন, আপনার সাথে কিন্তু আপনার যে লাগেজ সেটা সবসময় সাথে থাকবে না, সেটা ডিফারেন্ট কোনো লোকেশনে থাকবে, আপনি হয়তো এক জায়গায় থাকবেন। সো ইমিগ্রেশন অফিসার যদি কোনো একটা ডকুমেন্ট ইনস্ট্যান্ট চেয়ে বসে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই এত লম্বা সময় থাকবে না যে আমি লাগেজ খুলে এনে দিয়ে তারপরে আমি দেখাবো। ওকে, সো ডকুমেন্টসের ক্ষেত্রে যদি আমি বলি, সর্বপ্রথম আপনি যেহেতু স্টুডেন্ট ভিসা আসছেন, আমি যেহেতু আজকে স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলছি, শুরুতেই আপনার ভিসার যে লেটারটা, ভিসা অ্যাকসেপ্টেন্স লেটারটা, সেটা প্রিন্ট করে সাথে রাখবেন। আপনার কাজ যেটা কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স, সেই কাগজটা সাথে রাখতে হবে। এছাড়া আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আছে, আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটাও সাথে রাখবেন। অর্থাৎ ইউকেতে এসে টিউশন ফি বেয়ার করার জন্য এবং আপনার লিভিং এক্সপেন্স বেয়ার করার জন্য যে আপনার পর্যাপ্ত পরিমাণ অর্থ আপনার ব্যাংকে রয়েছে, সেটা অবশ্যই আপনার সাথে রাখতে হবে। ব্যাংক সার্টিফিকেট বা ব্যাংক স্টেটমেন্টটা সাথে রাখবেন, যাতে ইমিগ্রেশন অফিসার দেখতে চাইলে ইনস্ট্যান্ট আপনি দেখিয়ে দিতে পারেন। এছাড়া তারপরে যদি আমি বলি, টিবি টেস্ট সার্টিফিকেট অর্থাৎ মেডিকেল টেস্ট যেটা করেছেন সেটা সেই ডকুমেন্টসের সাথে রাখবেন। এবং যদি পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার করা থাকে, অবশ্যই সেটাও সাথে রাখবেন। পুলিশ ক্লিয়ারেন্স যদিও ম্যান্ডেটরি কোনো ডকুমেন্ট না, এটা সব ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে লাগে না, তবুও আমি রিকমেন্ড করব বাংলাদেশ থেকে ইউকেতে আসার পূর্বে পুলিশ ক্লিয়ারেন্সটা করিয়ে সেটা সাথে রাখা। অ্যান্ড লাস্টলি যেটা সবাই জানে, অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্টটা অবশ্যই সাথে রাখবেন বা হাতে রাখবেন। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাসা, অর্থাৎ নতুন একটা দেশে আসার ক্ষেত্রে অবশ্যই আপনার আবাসন ব্যবস্থা আপনাকে নিশ্চিত করে আসতে হবে, বা আসাটা সব থেকে বেটার, উত্তম একটা ডিসিশন। ইউকেতে যদি আপনাদের পরিচিত কোনো রিলেটিভ থেকে থাকে বা কোনো রেফারেন্স থেকে থাকে, অবশ্যই চেষ্টা করবেন আসার আগে তার সাথে যোগাযোগ করে একটা বাসা এনশোর করে তারপরে আসার। কারণ আপনারা হয়তো বা অনেকেই জানেন না, ইউকেতে বাসা ভাড়া পাওয়া কিন্তু চারটিখানি বিষয় না, খুবই ক্রিটিক্যাল একটা বিষয়, বাংলাদেশের মতো একদমই না। এই বাসা নিয়ে আমি আমার আরেকটি ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলবো, বাট এখানে জাস্ট এতটুকু মেনশন করে রাখতে চাই, এখানে এসে যদি আপনি মনে করেন আপনি বাসা খুঁজবেন বা বাসা দেখবেন, সেটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলবে। ঠিক আছে, সো চেষ্টা করবেন কোনো রিলেটিভের মাধ্যমে হোক বা যে কারো মাধ্যমে হোক একটা বাসা নিশ্চিত করে, বা কোনো বাঙালি ল্যান্ডলর্ডের কোনো বাসা নিশ্চিত করে দেন ইউকেতে আসার। আচ্ছা, এখানে যদি কারো প্রশ্ন হয় যে আপু আমার তো কোনো রিলেটিভ নাই ইউকেতে, বা আমি একদমই একা একজন পার্সন, সেক্ষেত্রে আমার কি হবে? কোনো রেফারেন্স যাদের নেই বা কোনো রিলেটিভ নেই, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনার অবশ্যই ভিসা হওয়ার পর থেকে আপনি যখনই আসবেন না কেন, আসার কিছুদিন আগে থেকে কিছু অ্যাপস আছে বাসা খোঁজার জন্য, বিখ্যাত কিছু অ্যাপস যেমন স্পেয়ার রুম, রাইট মুভ, জুপলা, গামট্রি, এছাড়া আরও অনেক বাসা খোঁজার অ্যাপস আছে যেখানে আপনি ইজিলি বাসা পেয়ে যাবেন। সো আপনি পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসাগুলো ভিউ করতে থাকবেন এবং সেখান থেকেই কোনো একটা বাসা ডিসাইড করে ফেলবেন। 3 নম্বরে ইম্পর্টেন্ট জিনিস যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাশ ব্যাকআপ। অবশ্যই ইউকেতে আসার আগে কিছু পাউন্ডস আপনি ব্যাকআপ হিসাবে এখানে নিয়ে আসবেন, কারণ এখানে আসার পরে ঠিক কতদিন পরে আপনি জবে ঢুকতে পারছেন, জব ম্যানেজ করতে পারছেন, এটা কিন্তু পার্সন ওয়াইজ ভ্যারি করে। এমনও অনেকে আছে যে 15 দিনও জব ম্যানেজ করে ফেলে, আবার অনেকেই আছে যারা হয়তো বা 2-3 মান্থস টাইম লেগে যেতে পারে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আপনারা পার পার্সন 1000 থেকে 1500 পাউন্ডের মতো অবশ্যই ক্যাশ সাথে করে নিয়ে আসবেন। তবে এক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে, যখন আপনারা মানি এক্সচেঞ্জ এজেন্সি থেকে এই বিডিটি থেকে পাউন্ডে এক্সচেঞ্জ করবেন, সেটার জন্য তারা একটা রিসিট দেয়। আমার এক্স্যাক্টলি আসলে মনে করতে পারছি না ওই রিসিটটার নাম কি, যাই হোক না কেন সেই রিসিটটা আপনারা সাথে রাখবেন, কারণ দেখা যায় যদি আপনাকে ইমিগ্রেশনে জিজ্ঞেস করে বসে যে আপনার সাথে যে পাউন্ডস আছে সেটা কি আদৌ লিগেল নাকি ইলিগেল, সেক্ষেত্রে আপনি তখন ওই ডকুমেন্টসটা দেখিয়ে এটার বৈধতা প্রমাণ করতে পারবেন।
4 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউবে বা অন্য কোনো কোথাও এই টপিকে কথা বলতে কাউকে শুনবেন না, বাট আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে সিক্রেট একটা টিপস। ইউকেতে আসার আগে অবশ্যই যত পারেন আপনার যে মেডিসিনগুলো একদম এসেনশিয়াল বা মোস্ট কমন এগুলো ব্যাগ ভর্তি করে নিয়ে আসবেন। কারণ হচ্ছে ইউকেতে আসার পরে এখানে কিন্তু হেলথ কেয়ার যে সিস্টেম, আপনি সহজেই কোনো ফার্মেসি থেকে বা কোথাও থেকে কোনো ধরনের মেডিসিন কালেক্ট করতে পারবেন না। মেডিসিনের কথা এই জন্য বলছি কারণ আমরা বাংলাদেশে যেমন ফার্মেসিতে গিয়ে কোনো একটা মেডিসিন চাইলে আমরা সহজেই সেটা কিনে ফেলতে পারি, ইউকের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ততটাই সহজলভ্য বা সহজ না আর কি। অর্থাৎ কোনো মেডিসিনের জন্য আপনার জিপি বা আপনার ডক্টর যখন আপনাকে প্রেসক্রাইব করবে ঠিক তখনই শুধুমাত্র আপনি ওই মেডিসিনটুকু 2টা বললে 2টা, 3টা বললে 3টা, মানে 3 পিস ততটুকু আপনি ফার্মেসি থেকে নিতে পারবেন, এর চেয়ে বেশি না। ঠিক আছে, এবারে আমি কিছু শপিং আইটেম এবং খাবারের কথা বলবো। যদিও এই বিষয়গুলো খুবই ব্রড, এগুলো নিয়ে আমি ডিফারেন্ট একটা ভিডিও করব এবং সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সো এখন জাস্ট একটুখানি বলে রাখতে চাই, শপিংয়ের ক্ষেত্রে আপনারা যত বেশি পারেন কাপড় চোপড় সাথে করে নিয়ে আসবেন, কারণ যেহেতু অবশ্যই শীত প্রধান দেশ, এখানে বাংলাদেশের তুলনায় অনেক বেশি পরিমাণে ঠান্ডা। সো যত পারবেন কাপড় চোপড় নিয়ে আসবেন। বাট খাবার দাবারের ক্ষেত্রে খুব বেশি খাবার দাবার, মশলাপাতি, চাল ডাল এসব আনার কোনো দরকার নেই। হয়তো বা অনেক রিলেটিভস বা বড় ভাই ছোট ভাই বলবে যে আসার আগে অনেক খাবার নিয়ে আসো, সবকিছু ব্যাকআপ নিয়ে আসো, বাট আমি বলবো এগুলোর কোনো দরকার নেই। বিকজ এই দেশে খাবারের দাম খুবই সস্তা, খুবই কমে আপনি সব ধরনের খাবার, এশিয়ান খাবার, হালাল খাবার সব কিছু পেয়ে যাবেন। বাট আপনি এটা করতে পারেন, অর্থাৎ কালচারাল ওয়াইজ আমরা যে খাবারগুলো খেয়ে থাকি বাঙালিরা বিশেষ করে, এই খাবারগুলো এখানে পাওয়া যায় বাট অনেক এক্সপেন্সিভ। সো আপনি এক্সপেন্সটা একটু রিডিউস করার জন্য এই ধরনের খাবার সাথে করে নিয়ে আসতে পারেন। আমি জানি আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো লাস্টলি একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে জব। অবশ্যই আমরা দেশের বাইরে যাই, পড়াশোনার উদ্দেশ্যে যাই বা যে জন্যই যাই, আমরা চাই সবাই যে সঠিক সময় এবং খুব তাড়াতাড়ি যদি একটা জবের ব্যবস্থা করতে পারি তাহলে খুবই ভালো। সো রেফারেন্সের আসলে কোনো বিকল্প নাই। আমি বলবো না যে এটা ওয়ান অ্যান্ড অনলি সলিউশন, বাট রেফারেন্স অনেক কাজে দেয়। সো আপনার যদি কোনো পরিচিত কেউ থেকে থাকে ইউকেতে, অবশ্যই তাকে বলে রাখবেন জবের বিষয়ে। এছাড়া যদি পরিচিত না থাকে, জব সাইট মোস্ট কমন এবং পপুলার জব সাইট ইনডিড, সেখানে আপনি জব সার্চ করে দেখতে পারেন। তবে এখানে সিক্রেট টিপস হচ্ছে, আপনি জব যেখানেই দেখেন, রেফারেন্সের মাধ্যমে দেখেন বা নিজে থেকে দেখেন, যেটাই করেন, হয়তো বা আপনাকে প্রথম দিকে বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করতে হবে। হ্যাঁ, আপনাকে ফিজিক্যাল কপি অর্থাৎ হার্ড কপি আপনাকে ড্রপ করতে হবে। সো সেক্ষেত্রে যেটা করবেন, ইউকেতে আসার আগে যখন আপনি আসবেন, যত কপি আপনি পারেন, 15 কপি, 20 কপি, 100 কপি, আপনি চাইলে এগুলি প্রিন্ট করিয়ে নিয়ে আসবেন। কারণ আমাদের দেশে প্রিন্ট করাতে যে পরিমাণ কম টাকা খরচ হয়, এখানে কিন্তু তুলনামূলক অনেক বেশি। অর্থাৎ পার পেজ যদি আপনি এখানে প্রিন্ট করান, অর্থাৎ ইউকেতে প্রিন্ট করান, আপনার খরচ 450 থেকে 500 টাকা, বাংলা টাকার মতো পড়তে পারে। সো একটু ভেবে দেখেন, আপনাকে তো অগণিত সিভি ড্রপ করতে হতে পারে, তাহলে কত বেশি টাকা খরচ হয়ে যাবে। সো এটা যদি আপনি সাথে রাখেন, এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আসলে কথা বলে অনেক কিছু নিয়ে কথা বলা যেতে পারে, এই বিষয়টা আরও অনেক লেংদি হয়ে যাবে, ভিডিও তাহলে 1 ঘন্টার করতে হবে। আজকে এই পর্যন্তই রাখছি। এবং বাট আমার মনে হয় আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি এগুলো একদমই মোস্ট ইম্পর্টেন্ট এবং আসলে কোনোভাবেই এগুলো ইগনোর করার মতো না। অবশ্যই চেষ্টা করবেন ইউকেতে আসার আগে এই প্রো টিপসগুলি কাজে লাগিয়ে আসার। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আমার ভিডিও শেষ করছি। যদিও ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।